ওকে, আজকে আমরা একটা খুবই মজার টপিক দেখব, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের কিছু অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম, আজকে আরও কিছু অ্যাপ্লিকেশন করব। ওকে, ডিফারেন্সিয়েশনের কিছু অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম লাস্ট ইয়াতে, কারণ আজকে আমরা আরও কিছু অ্যাপ্লিকেশন করব। হোপফুলি ইউ উইল গেট দ্য বুক উইদিন টুমোরো, দেখি পারি কিনা দিতে। ওকে, সো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছিল কি, এখানে কি বলছে, দ্য ভলিউম অফ এ সলিড কিউবয়েড, ভলিউম অফ এ সলিড কিউবয়েড, এখানে যে সলিড কিউবয়েডটা আছে সেটার ভলিউম হচ্ছিল 576। ওকে, সো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা এভাবে করে বলতে পারি না। ভলিউম বলতে আমরা কি বুঝি বাবা? ভলিউম বলতে আমরা বুঝি হলো, ভলিউম মিনস হচ্ছিল সবগুলোকে সাইডগুলোকে মাল্টিপ্লিকেশন করতে হবে। 2x মাল্টিপ্লাইড বাই x মাল্টিপ্লাইড বাই y, সো 2x মাল্টিপ্লাইড বাই x মাল্টিপ্লাইড বাই হচ্ছিল y। সো এই সবগুলোকে যদি মাল্টিপ্লিকেশন করি উই উইল গেট আওয়ার রেজাল্ট হচ্ছিল 576 সেন্টিমিটার কিউব। ওকে, অ্যান্ড দ্য সারফেস এরিয়া ইজ এ। তো সারফেস এরিয়া যদি এ হয় তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন বের করতে পারি না? আমরা কি কি সাবজেক্ট বানাবো বাবা? এখানে দেখো বলেই দিছে, বলে দিছে ওয়াই ইন টার্মস অফ এক্স, আমরা ওয়াইকে ইন টার্মস অফ এক্সে আমাদেরকে কনভার্ট করতে হবে, ওয়াইকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে আমরা যদি ওয়াইকে সাবজেক্ট বানাই তাহলে ওয়াইকে সাবজেক্ট বানালে কী হবে? ওয়াই ইজ ইকুয়ালস টু 576 ডিভাইডেড বাই 2x square. So this is our equation number 1. We will use this equation to solve the other problem. Okay, নাম্বার এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি বাবা? তারপরে বলেছিল সারফেস এরিয়া। কে বলবে আমাকে সারফেস এরিয়ার কথা? উনাইসা বলো, সারফেস এরিয়াটা কিভাবে বের করি বাবা? আমরা যে কোনো কিউবয়েডের সারফেস এরিয়া কিভাবে বের করি? জাওয়াদ, একটা মানুষের কি ফোন দেখতেছে? কেউ এত খারাপ না। এই যে ছোট ছোট কাজগুলো করো না, এগুলো এক্সামের সময় বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে। ওকে, উনাইসা বলো দেখি বাবা, কি যে কোনো সারফেস এরিয়া বলতে আমরা যে জিনিসটা বুঝি, যে জায়গাটাকে আমরা টাচ করতে পারি। যেমন এইটা যদি পানির বটল দেখি, এই পানির বটলটা সারফেস এরিয়া কি? এই যে সাইডের বাইরের যে এরিয়াগুলো আছে এগুলো হচ্ছে সারফেস এরিয়া। আমরা যদি এখানে একটা বক্সের কথা চিন্তা করি, এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সের সারফেস এরিয়া কোনটা? এইটা, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, তাই না? নিচের সবগুলো তুমি দেখো, একটা কিউবয়েডের যে সবগুলো সারফেস থাকে, ইটস অল আর বেসিক্যালি রেক্টেঙ্গেল, রাইট? অল দ্য সারফেস আর বেসিক্যালি রেক্টেঙ্গেল। সো আমরা যদি এখানে যদি এক একটা করে সারফেসের এরিয়া বের করার চেষ্টা করি, সাপোজ আমি এরিয়া বললাম, সো সবার প্রথমে যদি ধরো যে আমরা এই সামনের সারফেসটার এরিয়ার কথা চিন্তা করবো, এই যে সামনের সারফেসটা এরিয়ার কথা চিন্তা করবো, এই সামনের সারফেসটা এরিয়া যদি আমরা চিন্তা করি তাহলে এখানকার এটা একটা কি? এটা একটা রেক্টেঙ্গেল না বাবা? এটা একটা রেক্টেঙ্গেল না? সো এই রেক্টেঙ্গেলটা যদি আমরা চিন্তা করি, এই রেক্টেঙ্গেলের সারফেস এরিয়াটা কি হয়? এই রেক্টেঙ্গেলের সারফেস এরিয়াটা কি হয়? রেক্টেঙ্গেলের সারফেস এরিয়া একটা সাইড হচ্ছিল 2x, একটা সাইড হচ্ছিল y। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বলতে পারি? এটা এই যে ইয়াটা আছে সেটা হবে কি? সেটা হবে হলো 2x মাল্টিপ্লাইড বাই y। বাবা বলো দেখি, এইরকম সারফেস কয়টা আছে? এরকম সারফেস সামনে একটা আছে, এই যে পিছনে আবার আর একটা আছে, তাই না? এরকম সারফেস দুটো আছে না? তাহলে আমরা এটা মাল্টিপ্লাই বাই 2 করবো। তাহলে এখানে আমরা যদি মাল্টিপ্লাই বাই 2 করলাম, বাবা উনাইসা এতটুকু বুঝছো? আরেকটা সারফেস কোন দিকে হতে পারে বাবা? আরেকটা সারফেস কোন দিকে হতে পারে? দিস ইজ আ সারফেস, রাইট? দিস ইজ আ সারফেস, তাই না? এই সিমিলার সারফেস বাবা এখানে একটা আছে না? এই সিমিলার সারফেস তো এখানেও একটা আছে, তাই না? এই সারফেসটার এরিয়া কি? ইটস এ রেক্টেঙ্গেল, রাইট? এই রেক্টেঙ্গেলের এরিয়া কি? এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই। তাহলে আমরা এটার এরিয়া কি বলতে পারি? এটা এরিয়া আমরা বলতে পারি হলো এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই। এরকম আছে কয়টা? এরকম আছে হলো 2টা। এরপরে বাবা তোমরা একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করলেই আমরা দেখতে পাবো যে এইটার নিচেও আবার একটা সারফেস আছে, নিচেও আবার একটা সারফেস আছে, তাই না? এই যে এটা নিচে, এর উপরে একটা সারফেস আছে, এরকম দুটো সারফেস আছে এখানে। তো এই দুটো সারফেসের এরিয়া আমরা কীভাবে করে বের করতে পারবো? একটা হচ্ছিল 2x, একটা হচ্ছিল x, তাই না? এই এই সারফেসটার এরিয়া কী বাবা? এই সারফেসটার এরিয়া হচ্ছিল, এই সারফেসটার এরিয়া হচ্ছিল 2x মাল্টিপ্লাইড বাই 2x মাল্টিপ্লাইড বাই x। ওকে, 2x মাল্টিপ্লাইড বাই x, এর সাথে কি আসবে? এর সাথে আসবে হলো 2। সবাই কি আমরা কি এতটুকু বুঝতে পারছি বাবা? ওকে, সো দিস ইজ আওয়ার টোটাল সারফেস এরিয়া। তো টোটাল সারফেস এরিয়া কত হয় এখানে? 4xy। ওকে, প্লাস হচ্ছিল এখানে কি আসে? 2xy, প্লাস এখান থেকে কি আসে? এখান থেকে আসে হলো 4x স্কোয়ার। এবার বাবা আমরা যদি y এর ভ্যালুটা এখানে বসাই তাহলে এটা কি হয়? 6xy, প্লাস এখান থেকে কি আসে? 4x স্কোয়ার। কারণ 6xy যেটা আছে, x তো আসলো, y এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই 576 ডিভাইডেড বাই 2x স্কোয়ার, প্লাস হচ্ছিল 4x স্কোয়ার। সো এখান থেকে যদি আমরা করি, এই এক্স আর এখানকার একটা এক্সের ইয়াটা কেটে দিতে পারি। আর এখান থেকে আমরা কি করতে পারি বাবা? এখান থেকে আমরা করতে পারি হলো 2 দিয়ে 6কে কাটলে এখানে থাকে হলো 3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে 3 মাল্টিপ্লাইড বাই এটা করলে কত আসে বাবা? এটা করলে আসে হলো 1728
নিচে কি থাকবে, নিচে থাকে একটা এক্স, আর এখানে কি থাকবে 4x স্কোয়ার। সো দিস ইজ দ্য এরিয়া অফ দ্য সারফেস এরিয়া, রাইট? সো সারফেস এরিয়ার ভ্যালুটা, তাহলে এটা আমরা এ আর বি নাম্বারটা নিয়ে কারো কোনো ডাউট আছে বাবা? এ আর বি নাম্বার নিয়ে কারো কোনো ডাউট আছে? সবাই একটু ভালো করে দেখি আমরা এ আর বি নাম্বার নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা। ওকে, সো নাও এ আর বি নাম্বার যদি আমরা সবাই বুঝতে পারি, তাহলে এখন আমাকে বলো এ আর বি নাম্বার যদি আমরা সবাই বুঝতে পারি, তাহলে এখানে আমরা একটা জিনিস, এখানে আমরা একটা মজার জিনিস করব। সেটা হচ্ছিল অ্যাবাউট হচ্ছিল কি বাবা, এখানে 3 নাম্বার কোশ্চেনটাতে আমাদেরকে কি বলেছে দেখো দেখি বাবা। 3 নাম্বার কোশ্চেনটাতে আমাদেরকে কি বলেছে, একটু আমরা পড়ার চেষ্টা করি। 3 নাম্বার কোশ্চেনটাতে কি বলেছে? 3 নাম্বার কোশ্চেনটাতে বলেছে হলো মিনিমাম ভ্যালু অফ দ্য কিউবয়েড। মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু, এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশন থেকে বের করতে পারি, তাই না? কারণ আমরা জানি যে হলো স্টেশনারি পয়েন্টে হচ্ছিল যে কোনো জিনিসের স্টেশনারি পয়েন্ট যেটা আছে সেটা 0, তাই না? তো ম্যাক্সিমাম পয়েন্ট বলো বা মিনিমাম পয়েন্ট বলো, এটা তো দুইটাই স্টেশনারি পয়েন্টে থাকে, তা ইজেন্ট ইট বাবা? খেয়াল করে দেখো, আমরা যদি একটা কার্ভকে এরকম উঁচু করা কার্ভ দেখি বা নিচু করা কার্ভ দেখি, যেই কার্ভটাকে আমরা দেখি না কেন, এই পয়েন্টটাতে হচ্ছে এটা একটা ম্যাক্সিমাম পয়েন্ট, বাট ইটস অলসো এ স্টেশনারি পয়েন্ট, রাইট? আর এখানকার পয়েন্টটাকে যদি আমরা দেখি, এটা একটা মিনিমাম পয়েন্ট, বাট ইটস অলসো এ মিনিমাম পয়েন্ট, রাইট? ঠিক আছে, কিন্তু এই দুইটা পয়েন্টে কিন্তু আমরা বলতে পারি যে দুইটাই হচ্ছিল স্টেশনারি পয়েন্ট। ইজেন্ট ইট বাবা? এটা বুঝছি কিনা আমরা? এখানকার যে পয়েন্টটা আছে এটা ম্যাক্স পয়েন্ট, অবভিয়াসলি ম্যাক্স পয়েন্ট, অ্যান্ড এটা কিন্তু আবার স্টেশনারি পয়েন্ট। ওকে, এইটা আবার কি? এটা হচ্ছে আমাদের মিন পয়েন্ট, বাট এটা আবার অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে আমাদের স্টেশনারি পয়েন্ট। সো এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, আবার হচ্ছে অন দ্য আদার হ্যান্ড এটা স্টেশনারি পয়েন্ট। বাবা আমরা এই সিম্পল জিনিসটুকু কি সবাই বুঝছি কিনা? এই সিম্পল জিনিসটুকু আমরা সবাই বুঝছি কিনা? তাহলে আমাদেরকে ম্যাক্সিমাম পয়েন্ট বলি আর মিনিমাম পয়েন্ট বলি, এটা বের করার জন্য সব সময় আমাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হবে। স্টেশনারি পয়েন্টের ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কি হয় বাবা? আমি শিখিয়েছি, dy বাই dx এর ভ্যালু 0 হয় স্টেশনারি পয়েন্টে। লিখে নিব আমরা, যারা যারা জানি না তারা লিখে নেব, অ্যাট স্টেশনারি পয়েন্ট dy বাই dx এর ভ্যালু হচ্ছে 0। তো এখানে আমাদের কোনটার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বলছে? এখানে আমাদের এরিয়ার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বলছে, তাহলে এরিয়ার ডিফারেন্সিয়েশন 0 হবে। এরিয়ার ইকুয়েশন কোনটা? এই যে এরিয়ার ইকুয়েশন তো আমাদের কাছে এটা দেওয়া আছে, তাহলে এরিয়ার ডিফারেন্সিয়েশনটা এখানে 0 হবে। তাহলে আমরা যদি এখানে বলি হলো dA ডিভাইডেড বাই dx, dA ডিভাইডেড বাই dx করলে এখান থেকে কত আসবে বাবা? dA ডিভাইডেড বাই dx যখন আমরা করবো 1728 এখানে আসে, হ্যাঁ, এক্স এর ভ্যালু এখানে আসে হলো -1, আর এখানে এক্স এর ভ্যালু -1 ঠিক আছে? ঠিক আছে বাবা ডিফারেন্সিয়েশনটা। এরপরে যদি আমরা করি 4x স্কোয়ারকে করলে কত হয়? 8x। 4x স্কোয়ারকে কি হয় বাবা? 8x হয়। সবাই কি বুঝতে পারছে বাবা? সবাই এতটুকু বুঝতে পারছি? সো এই জিনিসটার ভ্যালু কি হবে? ফার্স্ট ডিফারেন্সিয়েশনের ভ্যালু কি হবে? 0 হবে, রাইট? 0 হবে তো, তাই না? আচ্ছা, সো 0 যদি হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি হলো -1728 উপরে থাকলো, হ্যাঁ, আর নিচে কি থাকবে? নিচে থাকবে হলো x স্কোয়ার প্লাস 8x ইকুয়ালস টু 0। সো আমরা যদি দুইটা টার্মকে আলাদা আলাদা করে লিখি, এক পাশে থাকে হলো আমাদের 8x, এক পাশে থাকে হলো 1728 ডিভাইডেড বাই x স্কোয়ার। সো এটা ক্রস প্রোডাক্ট করলে কত হয়? 8x³ ইজ ইকুয়ালস টু 1728। সো এখান থেকে আমরা কি বলতে পারি? x³ ইকুয়ালস টু 1728 ডিভাইডেড বাই, যদি করি 1728 ডিভাইডেড বাই 8 যদি আমরা করি, তাহলে এটা হবে হলো 216। আর এখান থেকে যদি আমি x এর ভ্যালু বের করি, x উইল বি কিউবিক রুট অফ 216, তাই না? তো কিউবিক রুট অফ 216 এর ভ্যালু কত বাবা? কিউবিক রুট অফ 216 এর ভ্যালু হচ্ছিল 6। সো আমরা x এর ভ্যালুটা পেলাম হলো 6, বাট আমরা তো জানি না যে এই যে স্টেশনারি পয়েন্ট আমরা বের করলাম ইট ইজ মিনিমাম অর ম্যাক্সিমাম, এটা তো আমরা জানি না। তো মিনিমাম আর ম্যাক্সিমাম এটা চেক করার জন্য আমাদের কি করতে হবে? ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ডাবল ডিফারেন্সিয়েশন করে আমরা x এর ভ্যালুটা বসাই দিয়ে দেখব, যদি ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে এটা হচ্ছিল কি বাবা? তাহলে কি এটা ম্যাক্সিমাম পয়েন্ট, আর ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে এটা হচ্ছিল মিনিমাম পয়েন্ট। ওকে, সো আমরা ডাবল ডিফারেন্সিয়েশন চেষ্টা করব। সো ফার্স্ট ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কোথায় বাবা? এইটা হচ্ছিল আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, তাই না? তো আমরা যখন ডাবল ডিফারেন্সিয়েশন করবো তখন তো আমরা ওই লাইনটাকেই ডাবল ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করবো। তো ওই লাইনটাকে যদি আমরা ডাবল ডিফারেন্সিয়েশন করি, ডাবল ডিফারেন্সিয়েশন করলে কি হবে? d² ডিভাইডেড বাই dx², তাই না? সো এটাকে যখন আমরা ডাবল ডিফারেন্সিয়েশন করবো, সো মাইনাস দেখো -1728 তো আসেই, x এর উপরে পাওয়ারটা হচ্ছে -2, x টু দি পাওয়ার -2 -1, 8x কে করলে আসলে 8, ঠিক আছে বাবা? সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি?
এখান থেকে আমরা বলতে পারি -1728 -1728 1728 মাল্টিপ্লাইড বাই 2 যদি আমরা করি 1728 মাল্টিপ্লাইড বাই 2 করি 3456 ওকে 3456 3456 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায় x টু দি পাওয়ার -3 প্লাস হচ্ছিল এখানে 8 আসছে তাই না বাবা x এর ভ্যালুটা কি বাবা 6 এটা যদি আমরা বসাই দিই এখানে 3456 x এর ভ্যালু হচ্ছে 6 এর উপরে আসে হলো -3 প্লাস হচ্ছিল 8 তো এটা ক্যালকুলেশন করলে কত আসে বাবা এটা ক্যালকুলেশন করলে কত আসে 24 কি এটা পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু বাবা এটা একটা পজিটিভ ভ্যালু তার মানে আমাদের পয়েন্টটা কি পয়েন্টটা হচ্ছে মিনিমাম সো এই পয়েন্টটা যে 24 আছে 24 ইজ লেস দেন 0 নাকি গ্রেটার দেন 0 ইটস গ্রেটার দেন 0 ভ্যালু গ্রেটার দেন 0 যদি হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি যে দিস ইজ দ্য মিনিমাম পয়েন্ট ওকে সো তাহলে আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারি বাবা এখান থেকে আমরা থিওরিটিক্যালি কি কনক্লুড করতে পারি সো dy বাই dx dy ডিভাইডেড বাই dx এর ভ্যালু 0 যেখানে সেখানে আমরা কি খুঁজে পাবো স্টেশনারি পয়েন্ট খুঁজে পাবো সেখানে আমরা স্টেশনারি পয়েন্ট খুঁজে পাবো অ্যাট স্টেশনারি পয়েন্ট dy বাই dx এর ভ্যালু হচ্ছে 0 তারপর ডাবল ডিফারেন্সিয়েশন যখন আমরা করব d স্কয়ার y ডিভাইডেড বাই dx এর উপরে স্কয়ার এটা আমরা কিসের জন্য করব টু চেক কি চেক করার জন্য আমরা এটা করব এটাকে কি চেক করার জন্য আমরা করব এটাকে আমরা চেক করার জন্য করব হলো যে পয়েন্ট যেটা আমরা স্টেশনারি পয়েন্ট যেটা আমরা পেলাম সেই স্টেশনারি পয়েন্টটা ইদার এটা কি ম্যাক্সিমাম অর হচ্ছিল মিনিমাম এটা চেক করার জন্য আমরা ডাবল ডিফারেন্সিয়েশনটা করব সো কখন আমরা ম্যাক্সিমাম বলবো যখন এই যে এইটার যে ভ্যালুটা আছে এটা যদি লেস দেন 0 হয় 0 এর থেকে ছোট 0 থেকে ছোট মানে কি এনি নেগেটিভ নাম্বার যদি হয় এনি নেগেটিভ নাম্বার তাহলে আমরা এটাকে কি বলবো বাবা এনি নেগেটিভ নাম্বার যদি হয় তাহলে আমরা এটাকে বলবো হলো ম্যাক্সিমাম আর যদি এটা হচ্ছিল গ্রেটার দেন 0 হয় এই যে ভ্যালুটা আছে এখানে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার যেটা আছে এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো হলো কি এটাকে হচ্ছিল মিনিমাম পয়েন্ট বলবো আমরা সেই মিনিমাম পয়েন্টটাকে আমরা কি বলবো এনি যদি যেহেতু এনি পজিটিভ নাম্বার হতে হবে এনি পজিটিভ নাম্বার সবাইকে এই জিনিসটা বুঝছি বাবা সবাইকে এই জিনিসটা আমরা বুঝছি যাই হোক এটা একটা সিলিন্ডার আমরা ড্র করলাম সো এটার যে ক্রস সেকশনটা আছে ইটস এ সার্কেলের এরিয়া কি বাবা পাই আর স্কোয়ার আর এটার হাইট যদি h হয় এটার হাইট যদি h হয় h হাইট হলে এটা হচ্ছে ভলিউম কি হবে এটা ভলিউম হবে হলো পাই আর স্কোয়ার ইন্টু h ওকে এরপরে আসে হলো আমরা কি এটা বলছে দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ 250 পাই ওকে অ্যান্ড দ্য সারফেস এরিয়া হচ্ছিল a অ্যান্ড বাই এক্সপ্রেস h ইন টার্মস অফ a আচ্ছা সিলিন্ডারের ভলিউম এটা বলে দিচ্ছে তাই না ভলিউমের ফর্মুলা কি বাবা ভলিউম ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার h এটা ইকুয়ালস টু কি আসে বাবা 250 পাই তো কি বের করতে হবে h ইন টার্মস অফ আর h কে সাবজেক্ট বানাতে হবে তাই না তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি পাই কেটে যদি দেই আমরা h ইকুয়ালস টু আসে কি 250 ডিভাইডেড বাই আর স্কোয়ার বাবা আমরা ভি এর ভ্যালুটা বুঝেছি সবাইকে আমরা ভি এর ভ্যালুটা বুঝছি ওকে সো সবাই যদি আমরা ভি এর ভ্যালুটা বুঝি তাহলে আমাদের এখানে আসে হলো এরিয়ার ভ্যালু আছে এরিয়া ইজ ইকুয়ালস টু কি আসে এরিয়া হবে কি যে কোনো সিলিন্ডারের সারফেস এরিয়া কি হবে দেখো একটা সিলিন্ডারের যদি আমরা এইটা দেখি এই যে পেরিমিটারের সাথে যদি লেনটা মাল্টিপ্লিকেশন করি তাহলে তো আমরা সারফেস এরিয়াটা পেয়ে যাবো তাই না কে বুঝছো বাবা কে বুঝছো আর কে বুঝো নাই খুবই মজার জিনিস পেরিমিটারের সাথে লেন্থটা মাল্টিপ্লিকেশন করলেই আমরা সারফেস এরিয়া পেয়ে যাবো সাপোজ মনে করো যে দিস ইজ আ সিলিন্ডার দেখো এটা একটা সিলিন্ডার তাই না সিলিন্ডার না এটা একটা পেরিমিটার কোনটা এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত লেন্থটাই হচ্ছিল পেরিমিটার তাই না তো আমরা এই লেন্থটাকে দেখো এটা খুলে দিলাম তাহলে এইটা আমরা পেরিমিটার ছিল তাই না পেরিমিটারের ভ্যালু কি একটা সার্কেলের পেরিমিটারের ভ্যালু কি 2 পাই আর তো 2 পাই আর মাল্টিপ্লাইড বাই যদি আমি হাইট করি তাহলে কি আমরা এই সারফেস এরিয়াটা পেয়ে যাচ্ছি না সবাই কি বুঝছো কীভাবে আসছে বাবা বুঝছো সো তো সেখান থেকে যদি আমরা করি তাহলে এই সারফেস এরিয়াটা কী হবে 2 পাই আর মাল্টিপ্লাইড বাই h সো 2 পাই আর মাল্টিপ্লাইড বাই h
তাহলে এখন এইচ এর ভ্যালু যদি আমরা বসাই দিই 2 পাই আর, আচ্ছা ওকে, সিলিন্ডার হ্যাজ, সিলিন্ডারের একটা ঢাকনা আছে তো, তাই না বাবা? সিলিন্ডারের নিচে তো একটা ঢাকনা আছে, এই যে সলিড সিলিন্ডার বলছে না, তাহলে নিচে একটা ঢাকনা আছে, উপরে একটা ঢাকনা আছে, তাই না? এই ঢাকনাগুলো কি পাই আর স্কোয়ার, তাহলে উপরের ঢাকনা একটা, নিচের ঢাকনা একটা, তাহলে দুইটা মিলে কি হলো 2 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 2 পাই আর স্কোয়ার। পাই এইচ এর ভ্যালু কত বাবা? এইচ এর ভ্যালু হচ্ছে 250 আর স্কোয়ার, আর উপরে থাকবে কি 2 পাই আর স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে 2 পাই আর মাল্টিপ্লাইড বাই 250 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস হচ্ছিল 2 পাই আর স্কোয়ার। ওকে, সো এখন আমরা যদি এখান থেকে আর এখানকার একটা ইয়া কেটে দিই, তাহলে আমাদের এখান থেকে কি আসে বাবু? সো উই ক্যান সে ইট, আমরা এটাকে বলতে পারি হলো 500 পাই ডিভাইডেড বাই হচ্ছিল আর প্লাস হচ্ছিল 2 পাই আর স্কোয়ার। বাবা আমরা এতটুকু পর্যন্ত সবাই বুঝছি? ওকে, সো আমরা নাম্বার সি দেখি। নাম্বার সি হচ্ছিল ডি এ ডিভাইডেড বাই ডি আর। ডি এ ডিভাইডেড বাই ডি আর এর ভ্যালু কত? ডি এ ডিভাইডেড বাই ডি আর এর ভ্যালু এটা হচ্ছিল, দেখো, সো 500 পাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? আর এর উপরে পাওয়ারটা কত হবো? -1, -1 এখানে থাকলে আর টু দি পাওয়ার -1, ওকে, প্লাস এখান থেকে আমরা কি বলতে পারি 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ারকে আমরা করলে কি হয় 2 পাই আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2, আর এখানে থাকে হলো আর। সবাই কি বুঝছি বাবা? হ্যাঁ, তাহলে এটা কত হয়? -500 পাই আর টু দি পাওয়ার -2 প্লাস এটা কি হয় 4 পাই আর। বাবা আমরা কি এতটুকু বুঝছি? তো এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, ডি স্কোয়ার এ ডিভাইডেড বাই ডি আর স্কোয়ার, তাহলে এখান থেকে ডাবল ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? -500 আসে, এখান থেকে -500 আসে, আর এখানে কি পাই, এখানে আসলে -2, তাই না বাবা? সো আর এর উপর পাওয়ারটা কত হবে? -3 হয়ে যাবে, আর 4 পাই আর কে করলে কি হবে? শুধু 4 পাই আর। বাবা আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? সবাই কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? ওকে, সো এতটুকু পর্যন্ত যদি আমরা সবাই বুঝতে পারি, তাহলে আমাদের এখান থেকে ভ্যালুটা কত আসে? মাইনাস প্লাস হয়ে যায় 1000 পাই আর টু দি পাওয়ার 3 প্লাস 4 পাই। সো বাবা আমরা কি এতটুকু বুঝছি সবাই? এটা হচ্ছিল আমাদের ডি এর ভ্যালু। এখন কি বলছে দেখো, ডি নাম্বার কোশ্চেনে কি বলছে? ডি নাম্বার কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর ফর হুইচ দেয়ার ইজ এ স্টেশনারি পয়েন্ট। তো স্টেশনারি পয়েন্ট আমরা কোথায় পাই? ফার্স্ট ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0 তে, তাই না? সো ফার্স্ট ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত? মাইনাস হচ্ছিল 500 পাই ডিভাইডেড বাই আসলে আর স্কোয়ার। ওকে, এখান থেকে আসলে 4 পাই আর ইজ ইকুয়ালস টু কি বলবো? 0। সো 4 পাই আর ইজ ইকুয়ালস টু 500 পাই ডিভাইডেড বাই আসলে আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই? আর কিউব ইকুয়ালস টু 500 পাই ডিভাইডেড বাই 4 পাই। সো পাই কেটে গেলে এখানে কত থাকে? পাই যদি কেটে যায় 500 ডিভাইডেড বাই 4, সেটা কত আসে? 250 ডিভাইডেড বাই 2, 125, তাই না বাবা? সবাই কি বুঝছি এটা? এই আর এর ভ্যালু যেটা আমরা পেলাম, এটা আর কিউবের ভ্যালু পাইছি, তাহলে আর এর ভ্যালু কি হবে? কিউবিক রুট অফ 125। কিউবিক রুট অফ 125 কি বাবা? কিউবিক রুট অফ 125 ইজ অ্যাকচুয়ালি 5। সবাই কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? সবাই কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? ওকে, সো এই যে আর এর ভ্যালুটা আমরা পেলাম, এই এখন কি বলছে? ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য নেচার অফ দ্য স্টেশনারি পয়েন্ট। সো হাউ উই উইল ফাইন্ড আউট দ্য নেচার? ম্যাগনিটিউডের কথা পরে, স্টেশনারি পয়েন্টের ভ্যালুটা আমরা পেয়েছি, দেখো ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য নেচার অফ দ্য স্টেশনারি। তো ম্যাগনিটিউড কি? আর এর ভ্যালু হচ্ছিল 5, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য স্টেশনারি পয়েন্ট। অ্যান্ড এখন আমাদেরকে কি বলছে যে নেচারটা কি হবে? নেচার বের করার জন্য আমাদের কি লাগবে? ডাবল ডিফারেন্সিয়েশনটা লাগে, তাই না? সো নেচার বের করার জন্য আমাদের ডাবল ডিফারেন্সিয়েশন লাগে। তো চেক করার জন্য আমাদের কি লাগে? ডাবল ডিফারেন্সিয়েশনটা লাগে, ডি স্কোয়ার এ ডিভাইডেড বাই ডি আর স্কোয়ার। সো এটার ভ্যালুটা কত পাবো? এটার ভ্যালুটা হচ্ছিল 1000 পাই এর উপরে হচ্ছিল কি পাবো? আর টু দি পাওয়ার -3 প্লাস হচ্ছিল 4 পাই। এখানে যদি আমরা আর এর ভ্যালু বসাই দিই 1000 পাই, আর এর ভ্যালু যদি আমরা বসাই দিই, আর এর ভ্যালু কত? 5 টু দি পাওয়ার -3 প্লাস হচ্ছিল 4 পাই।
সো বাবা এখান থেকে তাহলে আমাদের এখান থেকে ইটস এ পজিটিভ নাম্বার, রাইট? ইটস এ সো ওই আবার আগের মতোই আমরা নর্মাল যেভাবে করে করি, নর্মাল বের করার জন্য ফার্স্ট রুলসটা কি ছিল বাবা সুবা? প্রথমে আমরা পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করব। আমরা প্রথমে পয়েন্ট বের করব, তারপরে আমরা গ্রেডিয়েন্ট বের করব, তারপরে আমরা ইকুয়েশন বের করব। এইটা না ওই আমরা তো পয়েন্টের জন্য কি লাগবে রওজা? পয়েন্টের জন্য কি লাগবে? এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট। আমাদের কাছে এক্স দেওয়া আছে, ওয়াইটা আমরা কোথা থেকে পাবো? এক্স এর ভ্যালুটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করি তাহলে আমরা ওয়াই এর ভ্যালুটা পাবো। তাহলে আমরা আগে ওয়াই এর ভ্যালু বের করে নিই, বলো। সাইন ডিফারেন্সিয়েশন কস জিজ্ঞেস করে দিয়ে দিবনি। হ্যাঁ বলো। পাই বাই 4। সাইন 180 ভ্যালু কত বাবা? 0, রাইট? জানো না, এটা মেমোরাইজ করতে হবে এগুলো। সাইন 180, কস 180, ট্যান 180 ভ্যালু মেমোরাইজ করতে হবে। গেল। এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ওকে ডিফারেন্সিয়েশনটা আমার সাথে দেখো, কুঞ্জ সামনে দেখো। সো আমরা সাইনকে ডিফারেন্সিয়েশন করলে পাই হলো কস। ওকে, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কস পাই। তো এখানে যে সাইন আছে, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো আমরা? কস পাবো অবভিয়াসলি। কসের ভ্যালুটা কি? 2x প্লাস পাই বাই 2। এই সাইনকে ডিফারেন্সিয়েশন করে যে আমি কস পেলাম, এখন আমাদেরকে কি করতে হবে বাবা? কসের ভিতরে যে পার্টটা আছে ওটাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কসের ভিতরে যে পার্টটা আছে সেটাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো কসের ভিতরে যে পার্টটা আছে ওটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় হলো 2, আর পাই বাই 2 তে একটা কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে কি 0। তাহলে এখান থেকে কি বলতে পারি? 6 cos। ওকে, সো আমাদেরকে কি বলছে? গ্রেডিয়েন্ট বের করতে হবে, তাই না? তাহলে এই পয়েন্টে যদি আমরা গ্রেডিয়েন্টের ভ্যালুটা বসাই, তাহলে কোন পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করতে বলছে? পাই বাই 4 পয়েন্টে। পাই বাই 4 পয়েন্টে এটা যদি বসাই দিই, 6 cos 2 ইন্টু পাই বাই 4। সো এখানে আছে কি? cos 180, cos 180 ডিগ্রি ভ্যালু কত পাবো? -1, তাই না? cos 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1। ওকে, এগুলো মনে রাখবো বাবা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কি নরমাল, এটা কি আমরা ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা পাই। ডিফারেন্সিয়েশনের মধ্যে ডিরেক্টলি ভ্যালু বসে যেটা পাই ওটা ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পাই। তাহলে নরমালের গ্রেডিয়েন্টটা কি হবে উনাইসা বলো? হ্যাঁ, -1 ডিভাইডেড বাই -6। ঠিক আছে, তাহলে ভ্যালুটা কত? 1 ডিভাইডেড বাই 6। তাহলে এখন আমাদের নরমালে যখন ইকুয়েশন বের করতে হবে, যখন আমাদের নরমালের ইকুয়েশন বের করতে হবে, ইজন্ট দ্যাট ভেরি ইজি? y মাইনাস কই গেল y1 রে? y মাইনাস 0, ভেরি গুড। গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছিল কি 1 ডিভাইডেড বাই 6, আর x মাইনাস কি আসবে বাবা? পাই বাই 4। সো y ইকুয়ালস টু কত আসে? x বাই 6 মাইনাস, বাবা কুঞ্জ বুঝছো? কুঞ্জ বুঝছো? আমি তোমাকে ঝটপট ইয়ার ডিফারেন্সিয়েশন করে দেখাই দিচ্ছি, দাঁড়াও। ওকে বাবা, ওকে, আই উইল সেন্ড। নিহান কি খবর? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। This is my boy. কই একা আসছো নাকি আহান নিয়ে আসছো? আহান আসছে? ও আচ্ছা আচ্ছা। ও, তো দেখা করা দরকার আহানের সাথে, তাই?
আমার ভিডিওগুলো এডিট করলেই তো হয়। পারে না। ও তো বলো কাজ করতে, ভিডিও এডিট মধ্যে খালি ক্রপ করতে হবে। আপনি কি আপনার ম্যাথমেটিক্স শুরু করছেন? হুম। ওই বলো ও করবে কিনা। করতে পারে। বুঝছো? নাইট ফেয়ার রুম না? হ্যাঁ, নাইম স্যার কোথায়? নাইম স্যার আসছে? নাইম স্যার আসেন এতে। স্যারের সাথে কথা বলো, নাহলে বসো। হ্যাঁ, আমার তো হয়ে গেছে, 3:30 থেকে ওদের ক্লাস। আমি দূরে এসেছি ঠিক। আমি জানি যে আমি 3:30 ইয়ার মধ্যে শেষ করে দিব, বুঝছো? নাইম স্যার আসলে আমাকে বলেন। আর ওই কি বলে, তুমি কবে ফ্রি? তাহলে দেখো আহান যেদিন ফ্রি আছে আমরা একদিন বসি বসুন্ধরাতে। আমি তো বসুন্ধরাতেই থাকি আই ব্লকে। হ্যাঁ, এই যে কিছুদিন হচ্ছে। হ্যাঁ, নাহলে আসো এই ম্যাচ দেখতে, আসো সেন্ট্রামে, আসো ম্যাচ দেখতে রাতে। হ্যাঁ, পুরো প্রজেক্টর। আসো রাতে আসো। হ্যাঁ, মা বয় কাকে কেন দিছিলাম? ও তো অনেক জনকেই দেয় না। আমি ওকে পড়াইছি, ওর বড় ভাইকে পড়াইছি। হ্যাঁ, জানি না, ও মনে হয় আমাকে ফলো করে, সিক্রেটলি আমার মতো হতে চায়। ওকে বাবা, আমরা বুঝেছি তো না? কি করবা বলো, সবাই আমার মতো হতে চায়। আমার বয়স 46। কেন ভাই, আমার বয়স কি 46 হতে পারে না? আরে সব ডাই করছি, ডাই। তোমরা তো ব্রেকের মধ্যেই আছো, আমরা তো একটু একটু ম্যাথ করতেছি, বেশি বেশি গল্প করতেছি না। এটা করো, এটা করো। আর এটাই তো ব্রেক। করো করো, এটা ব্রেক ব্রেক ব্রেক। আরে মজায় মজায় করো, খাতা বন্ধ কেন? কই খাতা কই? কি মজা মারে রে আল্লাহ। এটা কি রে, গলায় কি লাগাইছো তুমি? স্যার এখানে পিম্পল হয়েছে, ব্যথা করে। এই মেয়েরা দেখো, পিম্পল প্যাচ লাগায় আসছে। ওকে, সো আমরা করি বাবা। ভাই পিছনে তো অনেক ঠান্ডা। স্যার এসি অফ করুন। স্যার এই যে আমাদের কি রাখতে একটা ওয়ার্ম ব্রেক। এখন আপনি আমাদেরকে খাওয়াইতে পারেন। আর ড্রিঙ্ক দেন কথা হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার কাছে রেড বুল আছে, তুমি খাবা? স্যার রেড বুল এত ভালো না স্যার, আর দিতে পারেন স্যার। কোনটা দিয়ে লাইট ব্লু নাকি নরমাল ব্লু? না হোয়াইট ইজ না, দেখি বিশ্বের না Packet. Sir, you have wings. You have wings. That's a common taste just for you. ঠিক আছে, খুশি? না দেওয়া যাবে না। Yes. I got after certain thing again. Sir, I thought Red Bull was an alcohol. ছোটবেলায় খ্যাত ছিল যে, এখনো আছো। স্যার আমি আমার বাবার সাথে এক স্পাইসি বলতে এটা খাইতে না, আমি ভাবছি এটা কি মুখ খারাপ। ওকে, লেটস সি, আমরা দেখি বাবা। সো ই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বাবা? ই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? উনাই স্যার ই হয়। হ্যাঁ, সো প্রথমে কি বলছে? সো এটা বলছে কি, দ্য কার্ভ ক্রসেস দ্য ওয়াই অ্যাক্সিস এট দ্য পয়েন্ট পি। ওয়াই অ্যাক্সিসের উপরে কি হয়? x0। হ্যাঁ, লাইক আমার মতো x0, বুঝছো? হ্যাঁ, সো x এখানে 0 হয়।
সো এক্স যদি 0 হয় তাহলে আমরা এক্স এর ভ্যালু যখন 0 বসাবো উই উইল গেট দ্য ভ্যালু অফ ওয়াই, রাইট? তাহলে আমরা কি করব, অ্যাট ওয়াই এক্সিস এক্স এর ভ্যালু কি 0, তাহলে ওয়াই কি হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1/2 মাল্টিপ্লাইড বাই 0 প্লাস হচ্ছে হলো 1। হ্যাঁ না বাবা, ওটা তো শুধু যখন লগের আর্গুমেন্টের উপরে পাওয়ার থাকে তখন ওটা সামনে আনতে পারি আমরা। ওকে, সো 1/2 মাল্টিপ্লাইড বাই 0 কি হয়, 0 হয়ে যায়, তাহলে এখানে ই টু দি পাওয়ার 0 প্লাস 1, ই টু দি পাওয়ার 0 মানে কি বাবা 1 প্লাস 1 এই কথা না, সো ইট ইজ দ্য ভ্যালু অফ 2, তাহলে আমাদের কোঅর্ডিনেটটা কি হচ্ছে 0 আর 2। ওকে, 0 আর 2, ঠিক আছে বাবা, আমরা বুঝতে পারছি। So the normal to the curve at the point P meets the x-axis at the point Q. The normal to the curve at the point P. Normal to the curve at the point P. মানে P পয়েন্টে যদি আমরা নরমাল ড্র করি তাহলে এইটা হচ্ছে আমার P পয়েন্টের কোঅর্ডিনেট, তাই না বাবা? এটা হচ্ছে আমার P পয়েন্টের কোঅর্ডিনেট। আগে আমরা কোঅর্ডিনেট পেয়েছি, রুলসটা কি, কোঅর্ডিনেট গ্রেডিয়েন্ট ইকুয়েশন। এবার আমরা গ্রেডিয়েন্ট বের করব, গ্রেডিয়েন্ট বের করার জন্য আমাদের কি লাগবে, ডিফারেন্সিয়েশন লাগবে। সো ডিফারেন্সিয়েশন যদি আমরা করি dy ডিভাইডেড বাই dx, তাহলে এটা কি হবে বাবা বলো দেখি, কে ডিফারেন্সিয়েশনটা করবে, রওজা করবে, বলো রওজা করো ডিফারেন্সিয়েশন। আপ ই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই হয়, তাহলে ই টু দি পাওয়ার 1/2x করলে কি হয়, ই টু দি পাওয়ার 1/2x হবে, বাট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি ex এর, কিন্তু লিখলাম ই টু দি পাওয়ার 1/2x, তাহলে কোনটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 1/2x কে, তাহলে 1/2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/2 হয়, তাই না? ওকে বাবা, 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0, কি হইছে বলো, স্যার আমরা ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন আমরা সবাই জানি, রাইট? ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার x। হ্যাঁ, মানে ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার x ই হয়, তাই বুঝছো? তাহলে এখন ই টু দি পাওয়ার x এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার x ই হবে, রাইট? তাহলে ই টু দি পাওয়ার 1/2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ই টু দি পাওয়ার 1/2x ই হবে, বাট ওই যে চেইন রুল, ওখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি ই টু দি পাওয়ার x এর, কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতেছি কার জন্য, ই টু দি পাওয়ার 1/2x এর জন্য, তাই 1/2x টাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 1/2x টাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, 1/2 হয়। বাবা বুঝছো? স্যার হ্যাঁ বলো। আপনি একটু বলেন এই টু দি পাওয়ার অফ x ডিফারেন্সিয়েশন করলে কি হয়। ওকে, সো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো y এর ভ্যালু যদি হয় ই টু দি পাওয়ার x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, dy ডিভাইডেড বাই dx যখন আমরা করব ইট উইল বি ই টু দি পাওয়ার x। সো লেটস সি ই টু দি পাওয়ার ax আছে, তাহলে এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব dy বাই dx, হ্যাঁ, তখন আমাদের কি হবে ই টু দি পাওয়ার ax, আর এই x টাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না বাবা, এই ax টাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না, তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, a আসে, তাহলে আমাদের এখান থেকে আমরা কি বলতে পারি যে ই টু দি পাওয়ার ax আর x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো a, সো উই ক্যান সে দ্যাট a ই টু দি পাওয়ার x। বাবা আমরা কি বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি ডিফারেন্সিয়েশনটা? স্যার এক মিনিট একটু কপি করে নিন। ওকে, বাবা করো বাসায় এগুলো করবা, বুঝছো? আদারওয়াইজ তোমরা কিন্তু ইন বিগ প্রবলেমে পড়ে যাবে। আসছে, আচ্ছা 5 মিনিট আমি জাস্ট ক্লোজ করতেছি। স্যার dy বাই dx স্যার এটার পরে কি x? হ্যাঁ হ্যাঁ স্যার ওকে, সো আমরা যদি এখানে এটা আমাদের গ্রেডিয়েন্ট m এর ভ্যালু, তাই না? বলো বাবা, ax মানে ax টাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না। সো এখানে গ্রেডিয়েন্টের ভ্যালু যদি আমরা বসাই, x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কি হয়, এটা 1/2 ই টু দি পাওয়ার 1/2 ইনটু 0, তাহলে এখানে কি থাকে, গ্রেডিয়েন্টটা হচ্ছে 1/2। আমাদের এখানে নরমাল বানাতে বলছে, তাহলে নরমালের গ্রেডিয়েন্ট কি হবে বাবা, নরমালের গ্রেডিয়েন্ট হলো -1 ডিভাইডেড বাই 1/2, তাই না? সো এখান থেকে আমরা কি বলতে পারি, -2, তাই তো নাকি? সো তাহলে বাবা এখান থেকে আমাকে বলো দেখি কি হবে, তাহলে আমাদের এখান থেকে ইকুয়েশনটা আমাদের কি হবে, কোঅর্ডিনেট তো এটা দেওয়া আছে, y - 2, গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছে -2 x - 0, সো y - 2 ইজ ইকুয়ালস টু -2x। ওকে বাবা, সবাই কি বুঝতে পারছি?